আসসালামাইকুম শ্রোতা ভাই ও বন্ধুরা ও স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আমি বলবো সেটা হলো অল অ্যাবাউট নেক্সট এক্সাম। এই নেক্সট এক্সাম দিতে গেলে তোমার কি কোয়ালিফিকেশন লাগবে, এই নেক্সট এক্সাম তুমি কেন দিবে, এই বিষয়বস্তু নিয়ে আজকে তোমাদের সামনে কথা বলবো। তাহলে বলা যাক, নেক্সট এক্সাম সম্বন্ধে দুটো কথা আগে বলি। যে ন্যাশনাল এন্ট্রান্স এক্সাম ইন ইন্ডিয়া ফর অ্যাডমিশন to integrated MSc program in basic science offered by the National Institute of Science, Education and Research, Bhubaneswar, and the Department of Atomic Energy, Center for Excellence in Basic Science, Mumbai University. আমি এই সম্বন্ধে দুটো কথা বলি। এই যে নাইজার, ভুবনেশ্বর আর মুম্বাই ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, এই দুইজন, এই দুটো প্রজেক্ট, এই দুটো ইনস্টিটিউট মিলে মানে দুটো ইউনিভার্সিটিতে দুটো জায়গায় যাওয়া যায় এই নেক্সট এক্সামের মাধ্যমে, ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট। আর এইটা বানাইছে, নেক্সট এক্সাম যেটা হওয়ার জন্য বানাইছে, এটা গঠন করেছে, কন্ডাক্ট করেছে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি। তাহলে বুঝতে পারছো যে এত বড় একটা যে সংস্থা, ভারতের যে একটা গবেষণা সায়েন্টিফিক রিসার্চ সেন্টার, একটা এই ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিন টেস্ট বানাচ্ছে কি কারণে, যে না ইন ফিউচার তোমরা কি হবে, রিসার্চার হবে, সায়েন্সের উপরে কি করবে, পিএইচডি করবে। কোন চারটি সায়েন্স? না ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথ। এই চারটে সায়েন্সের উপরে যারা রিসার্চ করতে চাইছো, যারা গবেষণা করতে চাইছো, এর উপরে এই প্রজেক্টটা হয়েছে, এই পরীক্ষাটা তাদের জন্য। তো চলো শুরু করা যাক। তাহলে এই পরীক্ষা দিতে গেলে তোমার কি কোয়ালিফিকেশন লাগতে হবে? প্রথম তো 10+2 পাস হইতে হবে, এইচএস পাস হইতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই চারটের ভিতরে যে কোনো তিনটে সাবজেক্ট এইচএস এ থাকতে হবে। তারপরে এইচএস এর মার্কস যেটা লাগবে, জেনারেল ওবিসির জন্য 60% মার্কস লাগবে, এসসি, এসটি, পিডব্লিউডি এদের জন্য 55% মার্কস। আর যারা এবছর এইচএস দিচ্ছ 2025 সালে, তোমরা দুবার সুযোগ পাবে। মানে ফার্স্ট ড্রপার 26 সাল, সেকেন্ড ড্রপার 27 সাল। এইচএস পাশ করার পর 2 বছর সুযোগ পাবে এই পরীক্ষায় বসার জন্য। মার্কসের কথা বলে দিয়েছি, ড্রপারদের জন্য সুযোগ আছে। এজ লিমিটের কথা যদি বলা হয়, দেয়ার উইল বি নো এজ লিমিট। এখানে আপার এজ লিমিটের কোনো কথা নাই, এখানে এজ লিমিটের কোনো কথা নাই। কিন্তু ড্রপারে এখানে এইচএস দেওয়ার পরে 2 বছর তুমি পরীক্ষা হবে, যে বছর এইচএস দিবে সেই এইচএস দেওয়ার পরে 2 বার সুযোগ পাবে পরীক্ষায় বসা। এত বড় একটা রিসার্চ সেন্টারে যাওয়া, ভীষণ বড় একটা সরকারি সংস্থা এই নাইজা, ভুবনেশ্বর, ডিপার্টমেন্ট অফ এনার্জি, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি। এই নাইজার ভুবনেশ্বর পুরা 300 একর জুড়ে ভুবনেশ্বর অবস্থিত, ভীষণ বড়, একদম রিসার্চ ওরিয়েন্টেড একটা ইউনিভার্সিটি, ভীষণ ভালো, ভীষণ ভালো। তারপরে এই এক্সাম মোড যেটা হবে, এই নেক্সট এক্সাম মোডটা অনলাইন হবে। আর ডিউরেশন মানে সময় থাকবে 3 ঘন্টা 30 মিনিট। এটা ইংলিশ ও হিন্দি 2 মিডিয়ামে হতে পারে। এই পরীক্ষা দিতে গেলে কি করতে হবে না, 11-12 এর এনসিইআরটিটা খুব সুন্দর করে পড়তে হবে। 11-12 এর এনসিইআরটি মানে 4টে সাবজেক্ট, একটা হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। আর স্টাইফেন্ড প্রতি মাসে 5,000 টাকা দেওয়া হয়। এখানে ইন্ডিয়া সরকার চাইছে, ইন্ডিয়া গভর্নমেন্ট চাইছে যে আমাদের ভারতবর্ষের প্রতিটা ব্যক্তির ছেলে, সাধারণ ফ্যামিলি ছেলে হোক বা যে কোনো ফ্যামিলি ছেলে হোক, তারা যেন রিসার্চের দিকে এগায়, রিসার্চে যাওয়ার জন্য ইন্ডিয়া গভর্নমেন্ট লাগাতার টাকা ইনভেস্ট করছে। ইন্ডিয়া গভর্নমেন্ট এখানে প্রতি মাসে, তুমি যখন এখানে পড়তে যাবে, এটা একটা এমএসসি প্রোগ্রাম, মানে পিএসসির সাথে সাথে এমএসসি, এই 5 বছর ওরিয়েন্টেড প্রোগ্রাম। এখানে শুরুতে যখন যাবে, শুরুতে স্টাইপেন্ড প্রতি মাসে
5,000 টাকা দেওয়া হবে। সাথে সাথে ফান্ডিং, 1 বছরের ফান্ডিং 20,000 টাকা দেওয়া হয়। আর সেমিস্টারে খরচা হয় 9,800 টাকা। সো 5, 6, 30,000, সাথে 30,000 টাকা তো সরকার দিচ্ছে, কিন্তু আমরা তুমি কলেজকে কত দিবে না 9,800 টাকা। তার থেকেও তোমার আরো 20,000 টাকা তোমার কাছে থেকে দিচ্ছি। সরকার পড়াইতে চাইছে। সরকার কিসের জন্য? না, তোমরা রিসার্চ করো, রিসার্চের দিকে আগাও, রিসার্চ করো, খুব রিসার্চ করো, খুব রিসার্চ করো। এই একটা রিসার্চ ওরিয়েন্টেড ইউনিভার্সিটি হলো নাইজার, ভুবনেশ্বর, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, মুম্বাই ইউনিভার্সিটিতে যে প্রজেক্টটা হয়েছে। আচ্ছা, তারপরে এই যে রেজিস্ট্রেশন আসছে সামনে 2025 সালে, রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে? শুরু হচ্ছে 3 মার্চ 2025। 2025 সালের মার্চ মাসের 3 থেকে রেজিস্ট্রেশন শুরু হবে, ক্লোজ হয়ে যাবে মে মাসের 4 সপ্তাহ পর্যন্ত ক্লোজ হয়ে যাবে। মানে গোটা মে মাস পর্যন্ত, গোটা মে মাসটা নেবে। মে মাসের শেষের দিকে রেজিস্ট্রেশন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। অ্যাডমিট আসবে 3rd উইক জুন 2025 সাল। জুনের 3rd উইকে অ্যাডমিট আসবে। এক্সাম হবে 4th উইক জুন 2025 সাল। জুনের শেষে পরীক্ষা হবে 25 সালেই। রেজাল্ট 2nd উইক জুলাই, জুলাইয়ের 2nd উইকে রেজাল্ট হবে। আর যেটা এই রেজিস্ট্রেশন করতে গেলে যে টাকাটা দিতে হয় রেজিস্ট্রেশন সরকারকে, সেটা হলো ফি, মানে রেজিস্ট্রেশন ফি জেনারেল অফিসের জন্য 1400 টাকা, 1400। আর এসসি এসটি পিডব্লিউডি বা ফিমেল যারা, ফিমেলদের জন্য ভীষণ সুযোগ, যে এখানে ফিমেল যারা, ফিমেলদের জন্য লাগছে 700, অনলি 700, 700 টাকা। এসসি এসটি পিডব্লিউডি আর ফিমেল যদি হয় সেখানে লাগছে 700 টাকা। তাহলে বুঝতে পারছো কত বড় অপরচুনিটি। যাদের মেয়ে আছে তাদের আরো সুযোগ সুবিধা এই নেক্সট এক্সাম দেওয়ার জন্য। এবার এই পরীক্ষা দিতে গেলে কোন কোন সাবজেক্ট লাগে? এই পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। নেক্সট এক্সাম পরীক্ষায় কি হয় যে কোন কোন 4টে সাবজেক্ট থাকে? 4টে সাবজেক্ট। একটা হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। ফিজিক্সে 12টা কোশ্চেন থাকে 2.5 নম্বর করে, 30 মার্কস। আর 5টা কোশ্চেন থাকবে 4 নম্বর করে, সেটা 20 মার্কস। প্রতিটা পেপারে এরকম, ফিজিক্সেও, কেমিস্ট্রিও, ম্যাথে, বায়োলজি টোটাল এরকম 200 মার্কসের পরীক্ষা দিতে হবে। 3 ঘন্টা 30 মিনিট সময় দিবে। আচ্ছা, এখানে তাহলে আমি এইটা কোন লেভেলে পড়বে? না, 11, 12 এনসিআরটি। 11, 12 এনসিআরটি খুব সুন্দর ধরে ধরে পড়লে এখানে অ্যাপিয়ার হওয়া যাবে, পরীক্ষায় কোয়ালিফাই করা যাবে। তাহলে আজকে যে বিষয়টা নিয়ে বললাম সেই বিষয়টা হলো অল অ্যাবাউট নেক্সট এক্সাম। এই নেক্সট এক্সাম কিসের উপরে? ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট। যারা ইন ফিউচার ফিজিক্সে, কেমিস্ট্রিতে, বায়োলজিতে, ম্যাথে কি করবে? বিএসসি করবে, এমএসসি করবে, তারপরে রিসার্চ করবে সরকারের টাকাতে, না নিজের টাকাতে বিএসসি এমএসসি করবে না, সরকারি টাকায় পড়াশোনা করবে। খুব ভালো পরীক্ষা। তোমরা যারা দেখছো নেক্সট এক্সাম সম্বন্ধে এই যে কথাগুলো আমার শুনছো, তোমরা খুব সুন্দর করে পড়ো। 4টে সাবজেক্ট, একটা হলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, খুব সুন্দর করে। 11, 12 এনসিআরটি খুব ধরে ধরে পড়ো। তোমরা অবশ্যই কোয়ালিফাই হতে পারবে। তোমরা কোয়ালিফাই করে বিএসসি এমএসসি সরকারি সহযোগিতায় একটা প্রিমিয়ার ইনস্টিটিউট, এটা মানে এই ভুবনেশ্বর, নাইজার ভুবনেশ্বর খুব সুন্দর ইউনিভার্সিটি, সরকারি খরচায় পড়া হয়। সাথে সাথে এখান থেকে ভাবা বা সরকারের বড় বড় দপ্তর বা ইন্টারন্যাশনাল জায়গাতে বা ফরেনে হার্ভার্ড বা এমআইটি বড় বড় জায়গাতে রিসার্চ করার খুব সুন্দর সুযোগ হয়। এমন একটা জায়গা এটা, এমন একটা জায়গা নাইজার, এমন একটা জায়গা যে এখান থেকে পড়াশোনা করে ইন্ডিয়া গভর্নমেন্টের বড় বড় সংস্থা, যত সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট আছে বা সিএসআইআর, আরো যে সমস্ত, বা ডিআরডিও, ইসরো, এই সমস্ত জায়গাতে যাওয়া যায়। সাথে ইউএন এর বা ইন্টারন্যাশনাল জায়গাতে যত বড় বড় টপ টপ ইউনিভার্সিটি আছে, সেই টপ টপ ইউনিভার্সিটিতে কি করা যায়? রিসার্চ করা, পোস্ট ডক্টরাল করার একটা ভীষণ বড় সুযোগ থাকে। তোমরা অবশ্যই খুব সুন্দর করে এই নেক্সট এক্সামের জন্য তৈরি হও। নেক্সট এক্সামে কি থাকে? না, 11, 12 এর এনসিআরটি।
আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আর কথা বলছি না।